সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপি বিফ ভুনা খিচুড়ি। সো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। এর জন্য আমি নিয়েছি এখানে চিনি গুঁড়া পোলার চাউল। আপনারা যে কোনো ধরনের পোলার চাউল নিয়ে নিতে পারেন। এখানে আমি 700 গ্রাম পোলার চাউল এবং 250 গ্রাম মুসুরের ডাল আর 100 গ্রাম নিয়েছি মুগ ডাল। এবার সবগুলো ভালো করে ধুয়ে তারপর আমি অন্তত আধা ঘন্টার উপর পর্যন্ত ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে তারপর কিন্তু যখন আপনি ভুনা খিচুড়িটা রান্না করবেন ঝরঝর হবে। এখানে আমি 750 গ্রাম বিফ নিয়েছি। দিয়ে দিলাম লবণ এবং 1 চামচ আদা রসুন বাটা। দিয়ে দিয়েছি হলুদ 1 চামচ এবং মরিচের গুঁড়ো 1.5 চামচ। দিয়ে দিচ্ছি 4টা মাঝারি আকারের পেঁয়াজ কাটা। তারপর দিয়ে দিলাম 1/2 চামচ জিরে এবং নিজের তৈরি করা মশলা 1/2 চামচ। জায়ফল, জায়ত্রী এবং সামান্য দারচিনি এলাচ দিয়ে মশলাটা তৈরি করেছি। দিয়েছি সাথে তেজপাতাও। তারপরে দিয়ে দিলাম এখানে আমি দারচিনি, এলাচ আর পরিমাণ মতো তেল। এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার চুলায় বসিয়ে দিচ্ছি রান্না হওয়ার জন্য। যখন বলক চলে এসেছে আমি চুলাটা মিডিয়াম টু লো হিটে রেখেই মাংসটাকে সিদ্ধ করে নিব। একটু পরপর নেড়েচেড়ে দিতে হবে। মাংসটা কিন্তু ভালো করে কষানো হয়ে গিয়েছে। যখন দেখবেন তেলটা উপরে চলে এসেছে তার মানে মাংসটা কষানো হয়েছে। এবার আমি এর সাথে দিয়ে দিচ্ছি আলু। যারা খিচুড়িতে আলু পছন্দ করেন না তারা আলু স্কিপ করে নেবেন। আমার বাসায় আলুটা খুব পছন্দ করে, খিচুড়িতে তো কথাই নেই। এবার পরিমাণ মতো পানি দিয়ে আলুটাকেও সিদ্ধ করে নিতে হবে। আর মাংসটা কিন্তু অনেকখানি সিদ্ধই হয়ে গিয়েছে, অনেক সময় নিয়ে মাংসটা সিদ্ধ করে নিতে হবে। লো হিটে চুলাটা রেখে দিলে মাংসটা সফট হয়ে যায়। এবার পানি দিয়ে আমি একটি চুলায় বসিয়ে রাখবো যাতে আলুটাও সিদ্ধ হয়ে যায়। মাংসটা অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার নেড়েচেড়ে তারপর ঢেকে দিচ্ছি রান্না হওয়া পর্যন্ত। এর মধ্যে আলুটাও সিদ্ধ হয়ে সফট হয়ে যাবে। আর এদিকে চাউলটাকেও কিন্তু আমি একটু ছেঁকে রেখেছিলাম। চাউলটা ছাকার পরে এরকম ঝরঝরে হয়ে গিয়েছে। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি তেল। তেলের মধ্যে পেঁয়াজ কুচি, দারচিনি, এলাচ দিয়ে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা রসুন বাটা। দিচ্ছি হলুদ এবং মরিচের গুঁড়ো। এগুলো আপনার চাউলের পরিমাণ অনুযায়ী আপনি দিয়ে নেবেন। সামান্য পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো। আর আমার বানানো মশলা দিয়ে দিচ্ছি 1 চামচের কিছু কম। তারপর একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি চাউলগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি একটু কেওড়ার জল। যারা কেওড়ার জলের গন্ধটা পছন্দ করেন না তারা স্কিপ করে নেবেন। এবার একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি ঘি। ভাজার সময় ঘি দিলে ফ্লেভারটা অনেক গুণ বেড়ে যায়। রান্নার শেষেও একটু দিয়ে দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি পানিটা কিন্তু খুব হিসেব করে দিতে হবে। এখানে আমি 1 কেজি চাউলের জন্য 1.5 কেজি পানি, ওই হিসাবে 750 গ্রামের মধ্যে কিন্তু আমি আমার মেজারমেন্ট মগ দিয়ে পানি দিয়ে দিয়েছি। চাউলটা পুরোপুরি সিদ্ধ করিনি। যখন প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে তখনই আমি এখানে মাংসগুলো অ্যাড করে দিচ্ছি। এবার আস্তে আস্তে তারপর প্রত্যেকটা চাউলের সাথে মাংসটা মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। ভিউয়ার্স, এভাবে রান্না করলে আশা করি আপনার বাসার সবাই খুব পছন্দ করবে। খুবই টেস্টি হয় এভাবে রান্না করলে। বাসায় রান্না করে খেয়ে দেখতে পারেন। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।